শনিবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা একবার এজবাস্টন মাঠে ঘুরে আসি, ইংল্যান্ডের বার্মিংহামে। ইংল্যান্ডের বার্মিংহামে এজবাস্টনে ভারতীয় দল কিন্তু চমৎকারভাবে নিজেদের প্রতিফলিত করেছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে এই মুহূর্তে আমরা যখন এই রেকর্ড করছি সেই সময় অবস্থা ভারতীয় দলের 2 উইকেটে 124 রান। কে এল রাহুল এবং শুভমন গিল ব্যাট করছেন। কে এল রাহুল 55 এবং শুভমন গিল 13 রানে অপরাজিত রয়েছেন। অর্থাৎ ভারতীয় দল 304 রানে এগিয়ে গেছে হাতে 8টি উইকেট নিয়ে। আজ সকালে করুণ নায়ার তিনি কিন্তু আউট হয়ে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যে। তিনি আউট হয়ে যাওয়ার ফলে ভারতীয় দল 8 উইকেটে 304 রানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। এই গেল ক্রিকেটের খবর। এবার আসি ফুটবলের একটি খবরে। ফুটবলের খবরটি হচ্ছে সুনীল ছেত্রী, 41 বছর বয়স তার, কিন্তু বেঙ্গালুরু এফসি তাকে আবার 1 বছরের জন্য বা 1 মৌসুমের জন্য রিটেন করেছে। সুনীল ছেত্রী 2026-27 সাল পর্যন্ত থাকবেন বেঙ্গালুরু এফসিতে, এমনটাই জানা যাচ্ছে। সুনীল ছেত্রীর বয়স হয়ে গেছে, তিনি রিটায়ারমেন্টের সিদ্ধান্ত ভেঙে সম্প্রতি ভারতীয় দলে ফিরে এসেছেন। সেই কারণে বেঙ্গালুরু এফসি তার কন্ট্রাক্ট রিনিউ করেছে এবং তারা জানিয়েছে সুনীল ছেত্রী তাদের দলের অধিনায়ক হিসেবেই থাকবেন। মোহনবাগানে ফিরে এলেন কিয়ান নাসেরি। 3 বছর ধরে তিনি মোহনবাগানে খেলেছিলেন। 2024 এবং তার আগে তিনি মোহনবাগানের খেলোয়াড় ছিলেন। ডার্বিতে তার একটি হ্যাট্রিকও রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি চেন্নাই এফসিতে চলে গিয়েছিলেন। তিনি আবার ফিরে এসেছেন। তার সঙ্গে 3 বছরের চুক্তি করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অর্থাৎ কিয়ান নাসেরিকে এবার দেখা যাবে কলকাতার ফুটবল লিগে এবং অবশ্যই দেখা যাবে আইএসএল এ। কিয়ান নাসেরি হচ্ছেন জামশেদ নাসেরির পুত্র এবং জামশেদ নাসেরি কলকাতা ময়দানে সুনামের সঙ্গে খেলেছিলেন। লাইক ফাদার লাইক সন, এই সিদ্ধান্ত নিয়ে আবার ফিরে আসছেন কিয়ান নাসেরি। ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্লাব কাপের ফুটবল চলছে এই মুহূর্তে। বিশ্বজুড়ে যে খেলাগুলোকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা। তার মধ্যে 20 জন সেরা খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে লিওনেল মেসির নাম না থাকার জন্য খানিকটা বিতর্কের সূত্রপাত হয়েছে। লিওনেল মেসি কি তাহলে সর্বকালের 20 জন খেলোয়াড়ের মধ্যে নয়? এমনটাই দাবি করেছে ইতালির একটি ম্যাগাজিন এবং তারা এই দাবিটি জানিয়ে বলেছে যে 20 জন খেলোয়াড়ের মধ্যে লিওনেল মেসি অন্তর্ভুক্ত হচ্ছেন না, কারণ লিওনেল মেসি বিশ্বের সেরা 20 জন খেলোয়াড়ের অন্যতম নয়। এই তালিকায় সবার উপরে নাম রয়েছে পেলের এবং মারাদোনারও নাম রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে বাদ গেছেন মেসি। সেই কারণে লোকের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এবারে যে খবরটির দিকে যাব সেই খবরটি ঘরোয়া লিগের খবর। ঘরোয়া লিগ অর্থাৎ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খবর। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের রেফারিং যাতে ভালো মতো হয় তার জন্য আইএফএ সচেষ্ট হয়েছে। নতুন রেফারি সচিব হয়েছেন চিত্তরঞ্জন দাস মজুমদার, যিনি ফিফা রেফারি এবং এআইএফএফ এর রেফারিজ কমিটির ডিসিপ্লিনারি কমিটির তিনি সদস্য ছিলেন। সেই চিত্তদাস মজুমদার এবারে রেফারি অ্যাসোসিয়েশনের সচিব হয়েছেন। তিনি সেই ঘোষণা করেছেন তিনি ভালো রেফারিং করবেন এবং প্রিমিয়ার লিগে যাতে ভালো রেফারিং হয় সেদিকটা তিনি দেখবেন। অন্যদিকে যাদবপুর ইউনিভার্সিটি যেটি প্রযুক্তি উদ্ভাবন করেছে সেই প্রযুক্তি ফিফার অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। ফিফা সেটি অনুমোদন করলেই আইএফএ সেটি প্রিমিয়ার লিগে অবশ্যই ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ ফিফা গোল নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো খানিকটা হলে মিটে যাবে। এই ছিল আজকে স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো আগামী সোমবার।